আসসালামু আলাইকুম। নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আবার চলে আসলাম। আর আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে গাছটি নিয়ে আলোচনা করব, এই গাছটি আমাদের এশিয়া মহাদেশে সবার পরিচিত একটি গাছ। বাংলাদেশে প্লাস ইন্ডিয়াতে যারা আমার দর্শক আছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদেরকেও আমি দেখছি এই গাছটা সম্পর্কে কিন্তু অনেকটা আগ্রহী। তো এই জন্য চিন্তা করলাম যে আমার ছাদ বাগানে এই গাছটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। কারণ এই গাছটা আমি কিছুদিন আগে বলছিলাম যে আমার এটা একটা হাফ ড্রামে ছিল, বাট ওইখান থেকে আমি নতুন করে ছোট একটা ফলের ক্যারেটে গাছটা নতুন করে প্রতিস্থাপন করছি। তো এই টোটাল সম্পর্কে আপনাদের সাথে একটু আজকে আলোচনা করব। আর গাছটি সবাই চিনেন, গাছটির নাম হচ্ছে আমড়া গাছ। এই আমার ছাদ বাগানের আমড়া গাছটি হচ্ছে 12 মাসে একটি আমড়া গাছ। তো চলুন জেনে নেওয়া যাক এই গাছের যত্ন সম্পর্কে, আর এই গাছে কি কি বিশেষ পরিচর্যা করতে হয়। বিশেষ পরিচর্যা বলতে এই গাছে তেমন কোনো পরিচর্যা করার দরকার নেই। এটা খুব শর্টলি একটা গাছ, অনেক কম পরিচর্যায় কিন্তু এই গাছে ফলন পাওয়া যায়। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি বলতেছি। এই গাছটি আমার ছাদ বাগানে প্রায় 6 বছর যাবত। তো প্রথমত আমার এই গাছটি কিন্তু একটা হাফ ড্রামে ছিল, কিন্তু আমার হাফ ড্রামে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব খারাপ ছিল, যে কারণে সবসময় আমার হাফ ড্রামে বৃষ্টি হলে পানি পাস হতো না। তো হাফ ড্রামে মাটি ছিল অনেক ভরা, ওটাকে কোনো মতে ঠিক করাও সম্ভব হচ্ছিল না, যে কারণে আমি এই গাছটিকে নতুন করে এই ছোট একটি ক্যারেটে রাখলাম এবং খুব যত্ন সহকারে আমি এই গাছটিকে উঠিয়ে ক্যারেটে রাখছি। গাছটি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। যাই হোক, গাছটা উঠানোর কারণে এই শীতের সময় আমি গাছটা উঠাইছি। যেহেতু শীতের সময় গাছে তেমন ফল থাকে না, পাতা সব ঝরে যায়, তো তখন আমি গাছটা উঠে নিয়ে আসছি। এখন মাশাআল্লাহ নতুন করে পাতা ছাড়তেছে। আর গাছটাকে যেহেতু আমি উঠায় ফেলছি শীতের সময়, এই জন্য গাছটাকে আমি কোনো কোনো পরিচর্যা করিনি। এটাকে জাস্ট আমি এখানে সেট আপ হওয়ার জন্য কিছুদিন সময় দিছি, যাতে এখানে এটা আস্তে আস্তে সেট আপ হয়। তো আজকে গাছটিকে আমি কিছু বিশেষ পরিচর্যা করব, সেটাই আপনার সাথে একটু শেয়ার করব। প্রথমত আমার এই গাছে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে শিকড়গুলো বের হয়েছিল। তো শিকড়গুলো বের হয়ে থাকার কারণে কিন্তু এই গাছে অনেকটাই দেখা যাচ্ছে যে রোদের তাপটা কিন্তু শিকড়ে লাগতেছে। তো আমি প্রথমত ভালো করে মাটিগুলো আলগা করে মাটির ভিতরে অনেক শক্ত শক্ত জমাট বেঁধেছিল, আলগা করে শিকড়টাকে সুন্দর করে ঢেকে দিয়েছি। তারপর দ্বিতীয়ত যে কাজটি করব সেটা হচ্ছে আমি এটার ভিতরে যত পরিত্যক্ত ডাল আছে সব ডালগুলো আমি পূর্ণ করে দিব। কারণ গাছে কিন্তু অলরেডি মুকুল আসা শুরু হয়েছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন যে গাছে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে। হয়তো এই কিছুদিনের ভিতর থেকেই আবার ফল আসা শুরু হবে। তো আমি কিন্তু গাছটাকে এখন পূর্ণ করতেছি। যত বড় ডাল ছিল, মরা ডাল ছিল, সব আমি কিন্তু পূর্ণ করে আস্তে আস্তে কেটে ফেলতেছি। কারণ এখন যদি এটাকে বিশেষ পরিচর্যা না করি তাহলে কিন্তু সামনে আমার নতুন পাতা বা নতুন ফল আসতে কিন্তু কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। তাই আমি এই যে ডালগুলো আমার পরিত্যক্ত ডাল বা যেগুলো ডাল মারা গেছে ওগুলোকে আমি এখন দেখে দেখে সব ক্লিন করে দিচ্ছি। আর এভাবেই যদি আমড়া গাছের টুকটাক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু বছরব্যাপী আমরা ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ আমরা পেতে পারি। আর মাটিতে মূলত যে খাবারটা দিতে হবে মিশ্র খাবার, সেটা হচ্ছে আমি আমার রেশিওতে যে খাবারটা শর্টলি করি সেটা হচ্ছে 50% মাটি আর 50% আমার ছাদ বাগান থেকে যে ধরনের কিচেন ওয়েস্ট, পাতা পচা সার এবং কিছু গোবর সার, এগুলো মিক্স করে একটা সার বানাই। তো এভাবেই আমি 50% মাটি আর 50% সারের মাধ্যমেই কিন্তু আমি মিশ্র সারটা বানাই। এছাড়া আমি কোনো ওই যেটা শিংকুচি, তারপর হাড়ের গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল, এগুলো কিন্তু আমি তেমন ব্যবহার করি না। আর কোকোপিটটা আমার এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বা আনাটাও একটু কষ্টকর হয়ে যায়, কারণ আমার ছাদে
প্রচুর গাছ। এই কারণে কোকোপিটের পরিবর্তে হয়তো আমি মাটি ময়েশ্চারের জন্য গার্ডেনের যে পাতাগুলো থাকে বড় গাছের, সেই পাতাগুলো আমি কালেক্ট করি এবং ওই পাতাগুলো দিয়ে হয়তো আমি মালচিংয়ের ব্যবস্থা করি। এভাবেই আর কি আমি কোকোপিটের কাজটাও মাটি ময়েশ্চার, কোকোপিট তো মূলত ছাদটাকে বা টবটাকে হালকা করে এবং মাটির ময়েশ্চার ঠিক রাখার জন্য কোকোপিটটা ব্যবহার করা হয়। আমি এভাবেই আর কি গাছের পাতা এগুলো দিয়েই আমি তার মালচিংয়ের ব্যবস্থা করি এবং মাটির ময়েশ্চারটা যতটুকু পারি বা মাটির রসটা যাতে বের না হয় ধরে রাখার জন্য আমি জাস্ট পাতাটাই ব্যবহার করি। আর মাঝে মধ্যে যদি কাঠের গুঁড়ো আমাদের এখান থেকে ম্যানেজ করে নিতে পারি তাহলে কাঠের গুঁড়ো ব্যবহার করি। আমি আসলে ছাদ বাগানটাকে খুব শর্টলি একটা মানে কি বলবো, শর্টলি একটা ওয়ার্ক হিসেবে আর কি নিছি। এটার জন্য তেমন কোনো ঝামেলা লাগে না, কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গার থেকে যতটুকু আমাদের ওয়েস্টেজ জিনিস আছে এগুলোর থেকে কিভাবে আমরা ছাদ বাগানটার ভিতরে এই ওয়েস্টেজ জিনিসগুলো কাজে লাগাতে পারি সেটাই আমি মূলত চেষ্টা করি। আর সেটার মাধ্যমেই কিন্তু আমাদের যে ডিকম্পোস্ট এটা কিন্তু খুব ভালোভাবে হয়। তো আমি কোনো এক্সট্রা ভার্মি কম্পোস্টও কিনি না বা ডিকম্পোস্ট করার জন্য অন্য কোনো কিছুই আমি কিনি না। আমি এগুলো সব নিজেই অর্গানিকভাবে তৈরি করি এবং এটা আমি আমার ছাদ বাগানে পুরোপুরি অ্যাপ্লাই করি। ইনশাল্লাহ আমি আমার সবজির ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রে হোক ভালো একটা রেজাল্ট পাই। আর এর দ্বারা কিন্তু আমার গাছ খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আর আমড়া গাছের পরিচর্যা বলতে জাস্ট আপনারা শুধু এতটুকু আপাতত করেন তাহলে দেখবেন আপনাদের ফল গাছে ফল খুব ভালোভাবেই হবে। প্রথমত হচ্ছে এই গাছের মরা ডালগুলো বা পরিত্যক্ত ডালগুলো আপনারা ফেলে দিন, ট্রিমিং করে রাখুন। আর দ্বিতীয়ত হচ্ছে গাছের যে মাটির যে খাবারটা, এটা 4 মাস পর পর হয়তো আপনারা একটু সার দিতে পারেন, যেটা আপনাদের ঘরের যেটা আমি বললাম মিশ্র সার, ওই ভার্মি কম্পোস্ট এবং কিছুটা আপনার যে মালচিং করে দেয়া, এগুলো যদি করতে পারেন তাহলেই আপনার গাছ খুব ভালো থাকবে। এবং আমড়া গাছ কিন্তু তেমন পানি দরকার হয় না, যখন পানির দরকার হবে বুঝে আপনারা পানি দিয়ে দিবেন। আর শীতের সময় যেহেতু গাছে একেবারেই পাতা থাকে না, তো শীতের সময় একটু পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন, না লাগলে পানি দেওয়ার কোনো দরকারই নেই। তো জাস্ট এই এতটুকু পরিচর্যা করলেই কিন্তু আপনারা ছাদ বাগানে 12 মাস এই আমড়াটা আপনারা নিতে পারবেন। আর এই আমড়াটা কিন্তু টেস্টের দিক থেকে খুবই মিষ্টি। তো আপনারা চাইলেই এই সহজ গাছটি আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।